তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। কানে কানে বলে
শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার
কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির রঙ্গায় মেখে বাজবে শুধুই ঋণী ঝিনি। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নুপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবো শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই গো ফুল, প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও,
কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো
এসো আরো কাছে, আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো এই চ্যানেলে আমি লাগাতার কীরকম ভিডিও দিয়ে থাকি, তো সেটা তো আগের থেকেই জানো যে সকল বন্ধু আমার ভিডিও দেখো বা আমার ভিডিওতে মানে ওয়াচ করো। তো মেন ব্যাপার হচ্ছে আজ কদিন আবহাওয়া খারাপের জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া হয়নি, কারণ বা আমাদের যে গ্রাম মানে যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা যে আমি তুলে ধরেছি, যে সুন্দর সুন্দর কিছু রোমান্টিক গান দিয়ে সাজিয়ে আমি তোমাদেরকে সেটা উপহার দিচ্ছি। তো আজ এই কদিন মেঘলা আবহাওয়ার জন্য মানে প্রচন্ড পরিমাণে মেঘ আমার ধারে মানে বৃষ্টি আর ওই বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, তো আজকেও আমার ঘরে ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে আজকে সকালবেলা আমি সকালে ভয়েস দিচ্ছি, কারণ কালকে রাতে আমার ভয়েস দেওয়ার কথা ছিল, কিন্তু এই যে কথাগুলো বলার ছিল সেগুলো আমি দিতে পারিনি, কারণ আমার কালকে রাতেই আমার ফোন মোটামুটি 7টা নাগাদ আমার সুইচ অফ হয়ে গেছে, চার্জ দিয়ে রাখতে পারিনি। আর তো এই জন্য আমি সকালে দিচ্ছি, সকালেও আমি ফাঁকে বাইরে দিতাম, তো বাইরে দিতে পারিনি এই কারণেই, কারণ সকাল থেকে মেঘ ধরে আছে আর হালকা বৃষ্টি পড়ছে, তার জন্য আমি এখন পর্যন্ত বাইরে বেরানো যায়নি। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, এমনি বেরান যাবে, কিন্তু মোবাইল নিয়ে বেরান যাবে নি, মোবাইলের কোনো কাজ করা যাবে নি ওখানে। তো এই হলো ব্যাপার। সেই কারণেই আমি এই যে কথাগুলো তোমাদেরকে বলছি সেটা ফাঁকে বলা যায়নি, কারণ ঘরেই তার জন্য দিচ্ছি। যা হোক এই ভিডিওটা মানে শ্যুট করে নিচ্ছি এখানেই। তো এই হলো ব্যাপার। তো আমার এই চ্যানেলে আমি অন্যরকম তো ভিডিও দিয়ে থাকি, তোমরা তো সেটা সকলেই জানো। তো আজকে আমি একটা করেছি, মানে আগের দিনেও যেটা করেছিলাম, এখন এখন একটা খুব সুন্দর একটা থাম্বনেল দিয়ে, হ্যাঁ, থাম্বনেল সাজিয়েছি, থাম্বনেল সাজিয়ে একটা সুন্দরভাবে মানে সুন্দর করে রোমান্টিক গান তোমাদেরকে শোনাবো আর কি। ও মানে করেছি, তাহলে সেটাকে আমি এডিটিং কিভাবে করেছি, কোন অ্যাপে তো কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, কিভাবে লেখাগুলো লিখেছি, কিভাবে লেখাগুলো অ্যানিমেশন দিয়েছি, যেগুলা তোমরা দেখে পার হয়ে এলে। হ্যাঁ, আমার কিছু কিছু বন্ধু জানা, আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা হয়তো জানোনি, কারণ আমি মানে রেগুলার মানে যেসব আমি ভিডিও এডিটিং করি এই অ্যাপ দিয়ে এডিটিং করি। এই অ্যাপ, যে অ্যাপসটায় আমি এই ভিডিওটা পুরোটা এডিটিং করেছি, আমার ব্লগ বলো, যাও কিছু যাবতীয় বলো, আমি এই অ্যাপ দিয়ে এডিটিং করে থাকি। আর সেই অ্যাপ দিয়ে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটাও এডিটিং করে আমি তোমাদেরকে উপহার দিয়েছি। তো এইরকম ভিডিও আমি চাইলে দিতে পারি, কিন্তু এইসব ভিডিওতে মানে জায়গা তো করতে হচ্ছে না, আর যেসব আমি যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা ওটা অনেক ঘুরতে হয়, চারদিকে যেতে হয়, ওটা অনেক টাইম লাগিয়ে যায় লেগে যায়। তো সেই কারণে করতে পারিনি। তো এখন ফাঁকের আবহাওয়াটা একটু খারাপ, এখন এই কদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে হাল আজকা আজকা অটোমেটিক আজকায় হঠাৎ করে চলে এলো, মানে এই ধারে মেঘ ধরতে ধরতে সঙ্গে সঙ্গে তোমার ঝড়, হ্যাঁ, তোমার বিদ্যুৎ চমকাচ্ছে আর এরকম হচ্ছে, তার জন্য ফাঁকে যাওয়া হয়নি, কারণ আমাদের এদিকে তো মানে একটু জঙ্গল, খাল, বিল, মাঠ এসবই বেশি আছে। তো সামনে হুট করতে যদি মানে বৃষ্টি আর ঝড় চলে আসে, বিদ্যুৎ চমকায়, তার জন্যে এখন তো কোথাও দাঁড়াবার মতো জায়গা নেই সেই গাছতল ছাড়া। হ্যাঁ, তো আমাদের এদিকে প্রচন্ড পরিমাণে ফাঁকা জায়গা। আর জানি এই সকল যে গ্রামের যে জায়গাগুলো দেখতে, আমাদের যে গ্রামের বন্ধুরা আছে তাদের হয়তো দেখতে অতটা ভালো লাগেনি, তো লাগবে নি। তো আমার যে সকল শহরের বন্ধুরা আছো বা শহর থেকে মানে যেখানে বাজার টাউন সেখান থেকে দেখছো, তারা তাদের খুবই ভালো লাগবে, কারণ আমি আমার অনেক ভিডিওতেই আমাদের কমেন্ট করে যে তোমাদের জায়গাগুলো খুব সুন্দর, তোমাদের গ্রামের পরিবেশ দেখতে খুব ভালো লাগে। তো তো এরকমই তাদের কিন্তু খুব ভালো লাগবে। আর আমাদের গ্রামের বন্ধুদের তো ঠান্ডা লেগে গেছে, আর কি করবে। তো
এই হলো ব্যাপার। তারপরে আমি আবার আবার এই যতদিন এরকম যে আবহাওয়াটা থাকছে ওটা তো বেশি দিন থাকবে না, কেটে যাবে। কেটে গেলে আমি তোমাদেরকে এখনো অনেক অনেক জায়গা আছে যেগুলা তোমাদের দেখাবার। এটা তো খালি এই কদিন ভিডিও দিয়েছি, এটা তো খালি আমাদের এই সাইডটা দিয়েছি, কিন্তু মানে আরেক সাইড আছে, ওই সাইডটা এখনো পর্যন্ত ঘোরা হয়নি। তো ওগুলাও ঘুরবো আর তোমাদেরকে সব তুলে ধরবো তোমাদের সামনে, কিছু রোমান্টিক গান দিয়ে সাজিয়ে। হ্যাঁ, তোমরা দেখবে আরো মানে আরো খুব সুন্দর লাগবে। আবার কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলা তোমাদেরকে সবই দেখাবো। তো আমার এখনো ইয়ে করা শেষ হয়নি দেখাবার, কিছু আবার যে জায়গাগুলো আছে। তো এই হলো ব্যাপার। আর আমি এই ভিডিওগুলা কিভাবে এডিটিং করি আর কোন অ্যাপ দিয়ে এডিটিং করি, তো সেটাই আমি তোমাদেরকে বলবো। চলো ওই কথাগুলাই বলি। তো আমি আমার যে চ্যানেলে যত রকমের ভিডিও আছে আমি সব এই অ্যাপ দিয়ে এডিটিং করি। তো অ্যাপটি হলো তোমার ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপ দিয়ে আমি আজকে যতদিন ভিডিও বানাচ্ছি, প্রায় 2 থেকে 2.5-3 বছর মতন, ধরো একটা ভিডিও, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তো এই অ্যাপ দিয়ে আমি ভিডিও বানাই। তো এই অ্যাপসটা একটুকু সোজা, হ্যাঁ, সবার লোকের ক্ষেত্রেই, আমার নতুন বলো পুরাতন বলো সকল বন্ধুর ক্ষেত্রেই সোজা। তো খুব অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, কম টাইমের মধ্যে তোমার এডিটিং করে নিতে পারবে। তো মেন ব্যাপার হচ্ছে তোমার এডিটিং করার জন্য যদি কেউ না শিখিয়ে দেয়, তুমি বারবার করেই যে কোনো রকম এডিটিং করতে থাকো, মানে সেগুলা কোনো কাজের নয়। তো যেটুকু টাইম পাবে একটু এডিটিং এর ব্যাপারে যদি কেউ মানে, যে আমার যে নতুন বন্ধুরা আছো যারা নতুন নতুন চ্যানেল খুলেছো, বা তারা চ্যানেল খুলে তারপরে ভিডিও, ব্লগ ভিডিও বলো, এমনি কোনো শর্ট ভিডিও বলো, মানে এডিটিং করতে পারছো না, হ্যাঁ, তারাও মানে এরকম ভাবে এডিটিং করতে পারো। তো আমি সেসব এডিটিং যেহেতু মানে করেছি, তো সবকিছু আমি বিস্তারিতভাবে ইয়ে করে রেখেছি, মানে স্ক্রিন রেকর্ড করে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো যে সকল বন্ধুরা বললাম আমি, যে সকল বন্ধুরা নতুন চ্যানেল খুলেছো বা এখনো পর্যন্ত খুলোনি, ভাবছো যে খুলবো, হ্যাঁ, তা এডিটিং এর বিষয়ে তাদের কিছু সেরকম ইয়ে করা নেই। কারণ প্রথমে আমিও এডিটিং এর বিষয়ে কিছুই জানতাম না, কিন্তু তাও আমি আজ পর্যন্ত এডিটিং এর বিষয়ে ধরতে গেলে না কারো কাছে আমি এডিটিংও শিখতে যাইনি, আর চ্যানেলের ব্যাপারে যে চ্যানেল কি হয়েছে না হয়েছে কারো কাছে মানে ইয়ে করা হয়নি, দেখাতেই যাওয়া হয়নি যে দেখো আমার চ্যানেলটা এই হয়েছে সেই হয়েছে, ঠিকঠাক করানো বা মানে আমার যে সকল চ্যানেলের কাজ, হ্যাঁ, একদম তোমার ধরো চ্যানেল খোলার থেকে, নতুন জিমেল খোলার থেকে, তারপর হচ্ছে তোমার চ্যানেলের কোনো কাজ, এই যেমন কপিরাইট পড়া, কপিরাইট কমিউনিটি গাইডলাইন পড়া, তারপরে এই সকল যাবতীয় কাজ আমি কারোখানেই যাইনি। তো আমি নিজের রিস্ক নিয়ে আমার চ্যানেলে যে সকল মানে প্রবলেম হয়েছে, আমি নিজের রিস্কে না জানার ক্ষেত্রেও আমি টুকটাক মোবাইলে ভিডিও দেখেছি, ভিডিও দেখে আমি সেই প্রবলেম সলভ করেছি। হ্যাঁ, তো আমি আজ পর্যন্ত কারো কাছে যাইনি। তো টুকটাক এমনি ডিসিশন নিয়েছি, যে সকল বন্ধুর সাথে আমার যোগাযোগ আছে, কিছু কিছু বন্ধুর সাথে, তাদের কাছে ডিসিশন নিতাম যে এরকম ব্যাপার এইসব। তখন তারা বলছো মানে তারা যেটুকু জানতো আমাকে বলতো, তারপরে আমি আবার নিজে মানে ভেরিফাই করতাম, নিজেই দেখতাম, আরো যেসব আমার টেক চ্যানেলের যে বন্ধুরা আছে তাদের ভিডিও দেখতাম, তাদের ভিডিও দেখে আমি অনেক কিছু প্রবলেম সলভ করেছি। মানে এখন যেহেতু আর আমাকে মানে জানি যেটুকু, তো আর এখন ইয়ে করতে হয়নি সেগুলা, যেহেতু জানি আমি। হুম, তো এই হলো আমার ব্যাপার। তো আমি মেন ব্যাপার যে আমি ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, তো সেটাই আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখাবো, যদি চাও দেখে আসতে পারো। তো চলো আমার এডিটিংটা দেখতে থাকো। তো নমস্কার জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তারপরে যে আমার ওয়াটারমার্কটা ছিল সেটাকে হাঁটিয়ে নিয়ে আমি কি করছি, তো এখানে আমি ভিডিওটা যতটা লেন্থ করব ততটা আমি প্রথমে টেনে নেব। তো যার যেরকম পছন্দ, যতটা পছন্দ বা যতটা কেউ করতে চাও, 1 ঘন্টা কি 30 মিনিট, 1.5 ঘন্টা, যাই হোক একটা, তো অতটা পর্যন্ত প্রথমে টেনে নিলাম। তারপর টেনে নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো ওখানে ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে তোমার অনেক রকমের ব্যাকগ্রাউন্ড চলে আসবে, কালার বা যাই হোক। হ্যাঁ, তো আমি প্রথমে সাদাটাই দিচ্ছিলাম, তো সাদাটা আমি ব্যাকগ্রাউন্ডে দিইনি,
সেটা একটু অন্যরকম লাগছিল বলে। তো দেখো পরের পর আমি ছবিগুলো আমি অলরেডি যে ব্যাকগ্রাউন্ডে ছিল, ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমি রিমুভ করে রেখেছিলাম। তো রিমুভ করে রেখে দেখলাম আমার সাদাটা ঠিকঠাক হচ্ছে না, তো আমি তারপরে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম করলাম। তো এই ব্যাকগ্রাউন্ডে আমি পুরো ভিডিওটা করেছি। তো যে ছবিগুলো ছিল ছবিগুলোকে আমি ওখানে ক্লিক করে এই যে একটা সাদা চিহ্ন আছে ওটাকে টিপে দিলে দেখবে ভিডিও এন্ড বলে আছে, ভিডিও এন্ড করে দিলে ওটা শেষ পর্যন্ত চলে যাবে। তো এরকমই আমি করে থাকি প্রতিটি থাম্বনেল। তো দেখো আমি এবার আমার থাম্বনেলটা অলরেডি ছবিগুলো বস করানো হয়ে গেছে। তো ছবিগুলো বস করানোর পর আমি এবার লিখে নিচ্ছি যে আমার গানের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা। তো সবার প্রথম আমি থাম্বনেলগুলো লিখে নিচ্ছি। তো থাম্বনেলগুলো দেখো লিখে নিচ্ছি ঠিকঠাকভাবে। যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের কালার অনুপাতে থাম্বনেলগুলো লিখতে হবে। তো থাম্বনেলটা দেখবে যে ব্যাকগ্রাউন্ডে যেমন একটু কালারটা ঠিকঠাকভাবে সুন্দর লাগে। তো ব্যাকগ্রাউন্ডটা যে আমার টাইটেলটা আছে টাইটেলটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি প্রথমে। তো এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। তো সাজিয়ে নেওয়ার পর এটাকে আমি এবার আরও বাকি আছে, এবার আমি গানগুলো সিলেক্ট করে নেবো যে গানগুলো আমি দেখে রেখেছিলাম আগে, যে এই গানগুলো দিয়ে এই থাম্বনেলটা বানাবো। তো গানগুলো সিলেক্ট করে নিয়েছি। তো গানগুলো সিলেক্ট করে নেওয়ার পর আমি গানগুলোকে একটু ঠিকঠাকভাবে করে নিচ্ছি, বেছে নিচ্ছি। তো গানগুলো আমি মানে অন্যগুলা অন্যরকমভাবে এডিটিং করে থাকি। তো আশা করি এডিটিংগুলো দেখো কি না দেখো সেটা জানি না। তো আমি এডিটিংটা বা স্ক্রিন রেকর্ড করে রেখেছি, এটাই আমার বিশেষ কারণে যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি সেই জন্যই আমি দেখাবার জন্য বিশেষ করে আমি এডিটিংটা পুরো স্ক্রিন রেকর্ড করে রেখেছি যে আমি এরকমভাবেই এই ভিডিওটা বানিয়েছি। তো দেখো আবার আমি আমার যে মানে আমার চ্যানেলের যে লোগোটা সেটার আমি আগে থেকে স্ক্রিনশট করে রেখেছিলাম। তো চ্যানেলের লোগোটার ছবিটা আমি বস করে দিলাম। তো চ্যানেলের লোগোর ছবিটা বস করে দিয়ে আমি একটা সুন্দর করে ইফেক্ট দিয়ে দিলাম। তো ইফেক্ট দেওয়ার পর ওই যে ওখানে ইয়েটা টিপে আমি ভিডিও এন্ড করে দিলাম। এন্ড করে দিলে কী হবে, তো ভিডিও শেষ পর্যন্ত চলে যাবে, ওটা আর মানে টেনে নিয়ে যেতে হবে না। তো তারপরে আমি লিখে নিলাম আমার যে চ্যানেলের নামটা, আমি সেটা নামটা লিখে নিলাম। তো নামটা লিখে নেওয়ার পর আমি একটা সুন্দর করে ইফেক্ট দিয়ে দিলাম, যেমন মানে খুব সুন্দর লাগে। তো থাম্বনেলটাই করে দেওয়ার পর যে আমার থাম্বনেলের মধ্যে যে চ্যানেলের নামটা দিয়ে দেওয়ার পর আমি এবার গানগুলো পরের পর লিখে নেব। তো দেখো 1 নম্বর গানটা আমি লিখে নিচ্ছি। তো 1 নম্বর গানটা যে আমার থাম্বনেলের মধ্যে যে গানগুলো লেখা থাকবে সেই গানগুলোই আমার মানে এই ভিডিওটার মধ্যে থাকবে, সেটা তো তোমরা জানোই বা দেখেই এসছো। আর শুধু আমি তোমার লেখাটাই দিই না, তো এই লেখাটার মধ্যে যে একটা অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনও দিয়ে থাকি। আমি প্রতি ভিডিওতেই এরকমভাবে অ্যানিমেশন দিয়ে থাকি। তো দেখো একটি গান যতক্ষণ বাজবে ততক্ষণ ওই গানটির লেখাটা ততক্ষণ মানে এরকম নড়াচড়া করবে। তারপরে সেটাকে কেটে সেটাকে করে দিই, ওই অ্যানিমেশনটা রিমুভ করে দিয়ে তো পরের গানটায় অ্যানিমেশনটা আরও দিয়ে থাকি। একই সেম এরকমভাবেই আমি অ্যানিমেশন দিয়ে থাকি। তো দেখো তো আমি তোমার এই গ্রিন কালারে পুরোটা থাম্বনেলটা বানিয়েছি। তো মোটামুটি এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটা আছে, ব্যাকগ্রাউন্ড থাম্বনেলের সাথে এটা যে ম্যাচ করছে তার জন্য আমি পুরোটাই তোমার গ্রিন দিয়ে লিখে দিয়েছি, গ্রিন কালারের পুরো থাম্বনেলটা। তো থাম্বনেলটা দেখো প্রায় অলরেডি আমার থাম্বনেলটা সব গানগুলো লেখাই হয়ে গেছে। তো এই মানে যে এই ভিডিওটা মোটামুটি প্রায় 8টা-9টার মতো গান দিয়ে পুরো আমার এই ভিডিওটা তৈরি। তো দেখতেই পাচ্ছ এরকমভাবেই আমি প্রতিটি ভিডিও এডিটিং করে থাকি। তো এরকমভাবেই আমি আর ইয়েগুলো যে আছে এগুলো আমি এরকমভাবেই লিখি। তো আমার পুরো গানগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে। তো আর সেরকম বলতে আমি এরকমভাবে এডিটিং করি যে কোনো ভিডিওতে, সব ভিডিওতেই। আর এই অ্যাপ থেকে আমি সব ভিডিও এডিটিং করে থাকি। তো দেখো হ্যাঁ, তো দেখো আমার আরেকটি গান যেটা লাস্টে আছে সেই গানটাকে আমি ঠিকঠাকভাবে এডিটিং করে দিয়েছি, মানে দিয়ে অ্যানিমেশন দিয়ে ঠিক করে দিয়েছি আর কি। তো ভিডিওটা এমনিতেই অনেক বড় হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।